সাহাবী মদিনার বাজারে ডিপার্টমেন্ট স্টোর দেয় নাই, নামি দামি দোকান দেয় নাই, একটা পাটি সালার বস্তার উপরে, প্লাস্টিকের পলিথিনের উপরে, চামড়ার উপরে, বাগানের লতিপতি, কলার মোসা, তরকারি বাঙ্গি, এটা মদিনার ক্ষেত খামার থেকে নিয়ে মদিনার সকালবেলায় বাজারে বিক্রি করে খায়। নবীজি কোনো দোকানে যায় না, এ গোলাম জায়েদ তার নাম, এ তরকারি বিক্রি করে নেওয়ালারে নবীজি পিছন দিয়া যেরম জড়াইয়া ধরছে। সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। গোলাম কয়, কিরে কে আমারে ধরছে? নবীজি বলে, মাইয়াশতারি হাযাল গোলাম, এ আমার এই গোলামটা কে কিনবা? এবার তরকারি বিক্রি করনেওয়ালা বুঝা গেছে এটা আর কারো কণ্ঠ না, এটা আর কারো হাত না, এটা আমার আকা, এটা আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত। এত নরম হাত নাই, এত মায়াবী কণ্ঠ নাই, এত শীতলওয়ালা চোখ নাই, এত ঘেরানওয়ালা মুখ নাই। নবীরে সাহাবী তরকারি বিক্রি করনেওয়ালা, উস নিশির মধ্যে কাদা দিয়া ভরা, গামছা ময়লা দিয়া ভরা, অমনে জড়ায় ধরছে। আল্লাহু আকবার। কিরে স্যার আমারে গোলাম? কয়, নবী আমারে গোলাম বইলা ডাক দিলেন বেচবে, আমি অশিক্ষিত মানুষ, তরি তরকারি লাগাইয়া খাই, তিরমিজির রিওয়ায়াত। আমারে কয় টাকা দিয়া বিক্রি করবে? নবী গো আমারে বিক্রি করেন না, আমারে আপনার গোলাম বানায়াল। তো কথা গোলাম বানানো সাইডা দে। কয় না, আমারে ধরলেন কা, কিছু না দিলে ছাড়বো না। আমারে আপনি ধরছেন, আমি গরিব মানুষ, গরিব মানুষে যদি বড় নেতায় ধরে তো কিছু না দিলে ছাড়ে? আপনি নেতা, আপনি মাহবুব, আপনি আকা, আপনি জান, আপনি প্রাণ, আপনার কারণে আসমান, আপনার কারণে জমিন, আপনার কারণে চন্দ্র, আপনার কারণে সূর্য, আমারে ধরলেন কা, কিছু না দিলে ছাড়বো না। কয় তাই কি দিন, তুই যা চাবি তাই। কয় কি চাপ? আমরা হইলে তো ইমাম সাহেব যদি ধরে, নেতায় যদি ধরে, স্যার আপনি আমারে ধরছেন, আমার পোলাটার একটু চাকরি দিয়েন, আমার মাইয়াটার একটু চাকরি দিয়েন, আমার জামাইয়ের একটু চাকরি দিয়েন। এই দরখাস্ত করে কি করে না? স্যার আমার জমি নাই, আমার ইন্দাকুদুর রাস্তা দিয়ে দিয়েন, আমার পোলারে বিদেশে সেনাবাহিনীতে একটা চাকরি দিয়ে দিয়েন, আমার মায়েরে এনজিওতে একটা চাকরি দিয়ে দিয়েন, যাতে হারাম কামাইতারে, আমার মায়েরে বিয়ে পাশ করাইছি, প্রাইমারি স্কুলে একটা মাস্টারে দিয়ে দিয়েন, যাতে অন্য পুরুষের লাগে আড্ডা দিতারে। এগুলি মুরব্বী মানুষ যদি সুযোগ পায়, ধনী মানুষের নেতারে কাছে পায়, তো এগুলি বলে কি বলে না? মায়ের চাকরি, পোলার চাকরি, জামাইয়ের চাকরি, রাস্তাঘাট, এগুলি তো বলে। গরিব মানুষ নবীরে ধরছে, সারা দুনিয়ার নেতা, মাহবুবে নবী, মায়ার নবী। নবী বলে, যা যা তুই আমার কাছে যা চাবি চাই দিম। নবী, ও আমি মদিনার জায়গির জমি চাই না, আমি আমার ছেলের মুক্তিযোদ্ধা ভাতা চাই না, মেয়ের চাকরি চাই না, আমার জিন্দেগির উন্নতি চাই না। নবী, ও আপনি জান্নাতে মাকামে মাহমুদে চলে যাবেন। আজকে গরিব কোন কায়দায় বাহানায় আপনারে ধরে ফেলাইলাম। নবী, ও বলেন বলেন আমার জান্নাতে নিবেন কিনা, জান্নাতে যাই আপনারে দেখবো কিনা। আমারে যদি জান্নাতে দেখা দিয়ে দেয় তাহলে আমার জিন্দেগি সার্থক হবে, জান্নাতে যাই আপনারে না দেখলে আমার জিন্দেগি সার্থক হবে না। নবী বলে, হ্যাঁ হ্যাঁ, তোমারে জান্নাতে আমার সাথেই থাকবা। আয়াত নাজিল হয়ে গেছে, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকাল্লাযীনা মা'আল্লাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন। আল্লাহু আকবার। শুধু কি মানুষ? নবীজি মদিনার মসজিদে খুতবা দিতেন, একটা মরা খেজুর গাছের উপরে ট্যাগ লাগাইয়া ধইরা খুতবা দিতেন। যখন একটু মদিনার পরিবেশ উন্নত হইল তো একটা মিম্বার, 3 থাকের একটা মিম্বার বানাইছে। নবীজি মিম্বারে বসে বসে খুতবা দেওয়া শুরু করছে, জুমার খুতবা। এমন সময় দেখে যে ওই পাশ থেকে শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজ আসে। কিরে, কে কান্দে মদিনার মসজিদে? সাহাবীরা বলে, নবী কান্দার আওয়াজ। কে কান্দে? এই তো গাছের থেকে, মরা গাছের থেকে কান্নার আওয়াজ আসে।
उस्तूने हन्नाना अज़बारे रसूल नालमी ज़द हमसुरा बाबे वो कुल दरता हय्यर मंदो असहब रसूल कसमीना लत्सतु बारज़े तुल गुफ्ते जानम मज़फरा कत गश्ते अल्लाहु अकबर गुफ्ते पैगंबर से खाई ऐसो तू पैगंबर बोले किरे खुटी तुई कांदोस का नबी ओ गरीब ছিলেন আমিও গরিব ছিলাম আপনার সাথে লাগেছিলাম আমারে জুমার দিনে ধরতে এখন ধনী হওয়ার কারণে মিম্বার বানাইলেন মিম্বারে দাঁড়াইলেন আপনার বিয়োগ বিচ্ছেদে আমি ব্যথিত হয়ে গেলাম কলিজা ফাইটা গেল ওগো নবী ও তোমার বিরহ যাতনায় বিয়োগ বিচ্ছেদে আমার কলিজা ফাইটা গেল নবী আপনারে ছাড়া আমার ভালো লাগে না আপনি বুঝি আমারে আর মরা গাছের খেজুর কুশকুটি এটা বুঝি আর ধরবেন না এই বিয়োগ বিচ্ছেদে শিশু বাচ্চা মানুষের বাচ্চার মতো কান্দে উস্তুনে হান্নানা আজবারে রসুল নালামি জাদ হামসুরা বাবে ওকুল দরতা হাইয়ন মান্দো আসহাব রসুল সাহাবায়ে কেরাম পেশান হইয়া কয় কাসমিনা লাকসতু বা আরজে তুল মাটি থেকে এই খেজুর গাছের খুঁটি থেকে কান্নার আওয়াজ আসে গুফতে জানাম নবী বলে কিরে কান্দুস কা গুফতে জানাম আজ ফারাকাত গাশতেউ নবী আপনার বিয়ের বিচ্ছেদে আমারে পাগল পারা বানায় দিছে আমারে কি ধরবেন না নবী কয় কি তোরে কে জবান খুলে দিল মাসনাদাদ মান বরসেরে মিম্বরসু মাসনাদ সাখতি এ বাবালা মঞ্জরে বরসাখতি আল্লাহু আকবার কে রে কে তোর জবান খুলে দিল যিনি আপনারে পয়গম্বর বানানেওয়ালা আমারে যে পয়গম্বরের মায়া লাগানেওয়ালা পয়গম্বরের মায়ায় যদি মরা গুইসাপ জবান খুলতে পারে পয়গম্বরের মায়ায় যদি পাথরে জবান খুলতে পারে পয়গম্বরের মায়ায় যদি চন্দ্র দ্বিখণ্ডিত হইতে পারে পয়গম্বরের মায়ায় যদি ঝর্ণা প্রবাহিত হইতে পারে পয়গম্বরের মায়া যদি উঠে সেজদা দিতে পারে গাধায় কথা বলতে পারে গরুতে কথা ঘোড়ায় কথা বলতে পারে তাহলে যে পয়গম্বরের সাথে আমার সিনা লাগছে আমার বডি লাগছে এই কুটি কেন কথা বলতে পারবে না তাহলে কান্দুস কা কান্দা থামা কয় না আমি কান্দা থামাম না আচ্ছা কান্দা না থামাইলে কোনো মায় ঘরের মধ্যে স্থির থাকতে পারেনি কোনো নেতা স্থির থাকতে পারেনি আগে বাচ্চার কান্দা থামায় তারপরে মায় কাম করে আগে বাচ্চার কান্দা থামায় তারপরে আব্বাই অফিসে যায় নবীজি বলে কান্দা থামা আমি খুতবা দিম কয় না আমি কান্দা থামাবো না কয় কি দিলে তুই কান্দা থামাবে আপনি কি দিয়ে আমারে খুশি হবেন কয় দুই চা চাবি তাই কয় তুই চা 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 খুঁটি দিয়ে বলে মরা খেজুর গাছের খুঁটি বলে তুই চা আমি তোর জন্য দোয়া দিয়ে দিন তুই তাজা খেজুর গাছ হয়ে যাবি কিয়ামত পর্যন্ত মরবি না তোর গাছে মরা গাছে তাজা ফল হবে তাজা ঢালা হবে ঘেরান হবে ফলবতী গাছ হবে কিয়ামত পর্যন্ত মানুষ তোরে দেখবে খুঁটি কাঁদে আর বলে নবী না 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 আমি মরা কষ্ট ও মায়ার নবী আপনার সাথে লাগলাম আজকে দোয়া দিলে তাজা গাছ হয়ে যাব খেজুর হবে মানুষে খাবে কিন্তু যেদিন মরে যাব কিয়ামত হয়ে যাবে আমি গাছ শেষ হয়ে যাব আমি আর আপনারে দেখব না আমি ওই তাজা গাছ হইতে চাই না ফলবতী গাছ হইতে চাই না তাহলে কি চাস আমি জান্নাতে আপনার সাথী হইতে চাই আল্লাহু আকবার জান্নাতে দুনিয়াতে আপনি দোয়া দিলে আমি তাজা গাছ হব ফল হবে কিন্তু একদিন আমার কি হবে শেষ হবে একদিন আমার শেষ হবে আমি মাটি হয়ে যাব কোনো গাছ থাকবে না কোনো পাতাল থাকবে না কোনো ফুল থাকবে না কোনো ঘ্রাণ থাকবে না কোনো মানুষ থাকবে না কোনো মাছ থাকবে না কোনো পশু পাখি থাকবে না সব মাটির সাথে মিশে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যে আমার উজুহিয়াত আমার চেহারা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আমার রঙে রঙিন হয় আমার রূপে রূপ হয় আমার ঢঙে ঢং হয়
আমার কণ্ঠে কণ্ঠ মিলায়, কোরআনের কণ্ঠে কণ্ঠ মিলায়া মাওলার প্রেমে পয়রা সেজদায় পয়রা রোনাজারি করে। আল্লাহ বলে সেজদা দেনিওয়ালা চেহারা এটা কোনোদিন নষ্ট হবে না, এটা মাটিতে খাবে না, পোকাতে খাবে না, আগুনে জ্বালাবে না। যে কপাল মাওলারে সেজদা দেয়, যে চোখ মাওলার প্রেমে কাঁদিয়া দেয়, বাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে চোখ মাওলার ভয়ে কাঁদিয়ে দেয়, যে কপাল মাওলার ভয়ে সিজদা দেয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহর ভয়ে কাঁদিয়া দেয়, আল্লাহর ভয়ে সিজদা দিয়ে দেয়, আল্লাহর ভয়ে পাগল পারা হয়ে বলে আল্লাহ আমি না অসহায় গোলাম বান্দা, তুমি ছাড়া আমার কেউ নাই। এটা বলতে দেরি, আল্লাহ তার চেহারা বাকি রাখতে দেরি করে না। তার চেহারা মাটিতে কবরে গেলেও খাবে না, আগুনেও খাবে না, সাপেও কামড় দিবে না। আর যদি চেহারা সিজদার নিশানা বানাও, উজুর নিশানা না বানাও, প্রেমের নিশানা না বানাও, কোরআনওয়ালার রূপে রঙিন না বানাও, তো যত ঢক বানাও, যত আলকাতরা মাখো, যত টাইসের কবরে রাখো, মরতে দেরি গোরস্থানে এখান থেকে ওইখানে যাইতে দেরি, এ চেহারা জ্বালায় দিবে, এ মুখ খায়া ফেলাবে, এ গোশত খায়া ফেলাবে, এ চামড়া খায়া ফেলাবে। কুল্লামা নাদিদাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এখানে সুন্দর বসা, জামা গায়ে দিয়া বসা, আতর লাগানো বসা, কালার দিয়া বসা, পয়সা লইয়া বসা। এখনোই মইরা যাও, এখনোই মইরা যাও, সকাল পর্যন্ত অপেক্ষা করবে না। এখন আমি মরলে সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত বার যাবে না। এখনই গোসল দিয়া, এখনই কবর কইরা, সুম্মা আমাতাহু ফাকবারা সুম্মা ইযা শাআ কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। এখনই মরে দেখো, মরতে দেরি, কবরে ওই পাশে ওয়ালের মধ্যে ঢুকাইতে 1-6 ঘন্টা দেরি করবে না, খাটিয়া যাইতে দেরি করবে না, কাপড় আনতে দেরি করবে না। কই কি লইয়া রওনা দিলা, চেহারা খাইয়া ফেলাবে, আগুনে জ্বালায় দিবে, সাপে পেঁচায় দইরা হাড্ডি চাপা দিয়া দিবে। এখানেই এখানেই এই ওয়ালের ভিতরেই হয়তোবা কারো হইতেছে, ও আওয়াজ শুনে তুমি দেখো না, কবর চির চির কইরা আওয়াজ দেয়। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদে জানাজা পড়াইয়া সবাই যায়। অর্ধ দুনিয়ার বাদশাহ, ইনসাফওয়ালা বাদশাহ, গোরস্থানের কোথা কোনায় মাথা টাকায় আর কান্দে। আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার বাদশাহ, আপনি প্রেসিডেন্ট হইয়া যদি মাথা টাকাইয়া কাঁদেন, আমরা কোথায় যাব? আল্লাহ আপনি মাফ না করলে কার কাছে যাব? আমিরুল মুমিনিন মাথাটাকে রাউ বাউ করে কাঁদে। আমিরুল মুমিনিন, আপনি জানাজার ওলি, আপনি দেশের বাদশাহ, আপনি আদল ইনসাফ করনে वाला, আপনি পয়গম্বরের নাতি, উমরের নাতি। আমিরুল মুমিনিন, আমি কেমনে যাই? আমি কবর থেকে আওয়াজ শুনতে পাই, কে যেন চিৎকার দিয়া দিয়া বলে, আমিরুল মুমিনিন তুমি চলে গেলে, তুমি যাও যাও, আমারে রাখিয়া গেল। রাখতে দেরি আমার হাড্ডিগুলি চাপা দিয়া মিশাইতে, পাজরে মিশাইতে দেরি করে না। আমার গোশতগুলি থর 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 কইরা ফেলায়। ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ফাওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন। আমার কেউ নাই, আমি দুনিয়াতে খেল তামাশা করছিলাম, রং তামাশা করছিলাম, টিভির ঘরে ছিলাম,
গুনার ঘরে ছিলাম, সুদের লেনদেন করছিলাম, খানা হালাল দেখি নাই, চেয়ার টেবিলে খানা খাইছিলাম, নবীর প্রেমে পাগল হই নাই, নবীর সুন্নতের প্রেমে পাগল হই নাই। বিবাহ শাদীর মধ্যে সুন্নত ছিল না, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ, না জানি আমারে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফালায় দিয়ে দিল। আমিরুল মুমিনিন কান্দে, হ্যাঁ এই দেওয়ালের এখানেই বসা, সুন্দর চেহারা লইয়া, লাল চেহারা লইয়া, চাদর লইয়া, কোট লইয়া। এখন ওই মরম কোট রাখবে না, টাকা রাখবে না, ডলার রাখবে না, জামা রাখবে না, পাসপোর্ট রাখবে না, মোবাইল রাখবে না, ওই ওয়ালের ওই পাশেই খালি গায়ে কাপনের যে কাপড় দিবে এটার কবরে কোনো দাম নাই, যে আতর দিবে এটার কোনো দাম নাই। কোরআনের আতর যদি না লাগাও, নবুয়তের প্রেমের আতর যদি না লাগাও, দুনিয়ার এই কেনা আতরের দাম ওই গোরস্থানে না। আমিরুল মুমিনিন কান্দে, আমারে ওয়ালের ভিতর থেকে আওয়াজ দেয়, আমারে একা রাইখা যাইয়েন না। আমার ভিতর থেকে ভয় তরতর কইরা কাঁপে, না জানি আমার কবরে আগুন জ্বালাইয়া দেয়, না জানি সাপে আমারে ধ্বংসন কইরা দেয়, না জানো পোকায় আমার কপাল সুন্দর চেহারা খাইয়ালায়, সুন্দর নাক খাইয়ালায়, সুন্দর মিষ্টি কথার জিব্বা খাইয়ালায়। ও বাপ, ওয়ালের ওই পাশে কি লইয়া রওনা দিলা? মরা খুঁটি, খেজুর গাছের খুঁটি কান্দে, নবী আমি মইরা যাব, আমি আর বাঁচবো না, মরে গেলে মাটির সাথে মিশাই দিবে, হয়তো আমার আযাব হবে না, কিন্তু নবী ও আপনি আমারে টাকা দিলে বা জিন্দা দোয়া দিলে, খেজুর দিলে কি হবে? নবী আমার দিলে আফসোস, আপনার সাথে যখন লাগলাম আপনি হাতে দিয়া ধরলে, তাহলে আমার একটা দোয়া দিয়া দেন, আমি যেন ওইখানে দাফন হই মদিনার জান্নাতুল বাকিতে, আমি যেন মদিনার রিয়াজুল জান্নায় লাগতে পারি, আমি যেন জান্নাতে যাইয়া আপনারে দেখতে পারি। আল্লাহু আকবার। হ্যাঁ, একটা খুঁটি মরা গেছে, সেও নবীর প্রেমে পাগল হইয়া, দেওয়ানা হইয়া, মস্ত হইয়া, নিজের দুনিয়ার স্বাদ, দুনিয়ার ফলবতী, দুনিয়ার খেজুর, দুনিয়ার চাকচিক্য এটি চায় নাই। কি চাইছে? নবী আমার ভিতরে গেলে আমারে ভুলা যাবেন, নবী আমারে ওইখানে নিয়ে যান। আল্লাহু আকবার। ওই নবী বলে, আনাস আনাস ও আনাস, যে আমার সুন্নতের সোয়া লাগায়, আমার মারেফাতের সোয়া লাগায়, নবীর প্রেমের মায়া লাগায়, তার হৃদয়ে কোনোদিন জাহান্নামের আগুন জ্বলবে না। যে চোখ নবী প্রেমে কান্দে, যে কপাল আল্লাহর সামনে সেজদা দিয়া নত হয়, এ কপালে কোনোদিন আগুন লাগবে না। তাহলে সেজদা দেনেওয়ালা কপাল কারা কারা বানাবো? সেজদা দেনেওয়ালা কপাল বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর মায়ায় কারা কারা আঁখি চোখ বানাবো? এবার শেষ ওয়াজ, मोहम्मद की निशाना मेरे आँखों की निशाना, নবীরে চোখের নিশানা, নবীরে মায়ার নিশানা বানাও। খালি চুমা দেওয়া না, কলিজায় মায়া লাগাও, যেন একটা সুন্নত না ছোটে। ছেলে বিবাহ দাও, মায়া বিবাহ দাও, জমিদারি দেখাও আর ব্যবসা করো আর চাকরি করো, নামাজ পড়ো আর মুফতি হও আর বক্তা হও, আমার নবীর সুন্নতের মায়া যে লাগায়, নবী বলে এই মরা খুঁটিটারে কান্দিয়া কান্দিয়া মায়া লাগাই দিল। উস্তুনে হান্নানা আজবারে রসুল, এই উস্তুনে হান্নানা মদিনার মিম্বার খুঁটি, একটা খুঁটি বানাই দিল। রিয়াজুল জান্নার একটা খুঁটি বানাই দিল কান্দার কারণে। এই খুঁটিটা জান্নাতের নবীর সাথে থাকবে। আল্লাহু আকবার। কারা কারা চাই জান্নাতের নবীর সাথে? কারা কারা চাই? আল্লাহু আকবার। তাহলে নবীর সাথে জান্নাতে গেলে চোখের ঠান্ডা নবীরে বানাও, সুন্নতের মায়া দিলে লাগাও, ঘরে লাগাও, দস্তরখানে লাগাও, জিন্দিগিতে লাগাও, ফজরের নামাজের সুন্নতে লাগাও, ইশারের নামাজের সুন্নতে লাগাও, আওয়াবিন সুন্নতে লাগাও, ইশরাকের সুন্নতে লাগাও, মিসওয়াকের সুন্নতে লাগাও, দস্তরখানের সুন্নতে লাগাও। ডাল কাটতে একটা মিসওয়াক করা নবীর মায়ায়, এটা কোনো কঠিন কাজ নেই। এটা 100 টাকার একটা পলিথিন কিনা অথবা লাল কাপড় কিনা খানার সময় দস্তরখান বিছানো, পানিতে বৈশা খানা খাওয়া, এটা কোনো কঠিন কাজ?
এতটুকু যদি কেউ করতে পারে তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর দস্তরখানের মতো যে খানা খায়, হাজি সুফরা, নবীজি এই খানা দস্তরখানে আঙ্গুল লাগায় খানা খাইতেন, এটা আগুনে লাগায় দেখছি, আগুনও জ্বলে না। লম্বা ঘটনা হতো আনাসের, আগুনও এই দস্তরখানে জ্বলে না। আনাস বলেন, যদি কেউ দিলের মধ্যে নবীর মায়া লাগায়, হাতের মধ্যে সুন্নতের দস্তরখানে খানা খায়, প্লেট পরিষ্কার করে খায়, মেসওয়াক হাত দিয়ে মাইজালায়, তো নবীজি বলেন সে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে সুন্নতের আমল কারা কারা করবো ইনশাআল্লাহ? বলেন মেসওয়াক, মেসওয়াক, দস্তরখান, কারণ মেসওয়াক, দস্তরখান, আওয়াবিনের সুন্নত, ইশরাকের সুন্নত, উজুর সুন্নত, ঘরে ঢোকার সুন্নত, ঘর থেকে বাইরে হওয়ার সুন্নত, মসজিদে ঢোকার সুন্নত। সামান্য কিছু করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এতটুকু কাজ যদি কেউ নবীর মায়ায় করে সে ওলি হয়ে যায়। পীরওয়া লাগে না, কুতুবওয়া লাগে না, আল্লামাওয়া লাগে না, মুফতিওয়া লাগে না। সুন্নতের পরে যে আমল করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়, নবীর বন্ধু হয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ? ঠান্ডার মধ্যে আপনারা ফুরকানিয়া মাদ্রাসায় মৌলানা দিলওয়ার সাহেব আমার দাওয়াত দিছে, এই মৌলানা সাহেব আমার দাওয়াত দিচ্ছে, সাহেব অনেক কষ্ট করে আসি। এই কাল সারা রাত ঘুমাই নেই, কাল সারা রাত কুয়াশার মধ্যে কইছিলাম, কইতারেন আমি তো একদিন টোল আছে না, টোল নেয় ব্রিজে, এই টোলওয়ালারে কইয়া ব্রিজের গোড়ায় কুয়াশায় আর গাড়ি চালাইতারি না, এই টোলের একখানো সারা রাত বয়েছিলাম। সারাদিন গাড়িতেই এখন আসছি, এখন ঠান্ডা, এখন 11টা বাজে, আবার এই ঠান্ডায় জাম, আবার পরে কালকে সকালে রওনা দিয়ে আবার বয়ানে। এখন মনে চায় কদুর কান্দি। আপনারা তো বাইর যান, ঘুমাই যাবেন, মোনাজাত করলে বাইর যা লেফের তলে ঘুমাই যাবেন। আমি মনে হয় রাত 2টা 3টা হার রাত তো লেফের তলে আর যাইতাম না, আর ঘুমাইতাম না। কন আপনারা বলেন, আমি কি করতাম? কিন্তু লেফের তলে যাও আর না যাও, আমি গাড়িতে যাই আর না যাই, এমন এক জায়গায় বসা, এই ওয়ালের ভিতরে তোমারে ঢুকতেই হবে। টাইসের ঘরে থাকো আর কম্বলের মধ্যে থাকো, এসি গাড়িতে থাকো আর বউলয়ে থাকো, ইংল্যান্ডে থাকো আর ইউরোপে থাকো, সৌদিতে থাকো আর জার্মানে থাকো, জামা গায়ে দাও আর পাগড়ি পরো, মরতে দেরি, এখানে বসা যাবে না, এখানে থাকা যাবে না, ওই ওয়ালের গোরস্থানে ঢোকাই লাগবে। এই ওয়াজটা যদি হৃদয় ল, সে আর গুনাহ করতে পারে না। একটা ওয়াজ যদি হৃদয় লয়, আমার এই ওয়ালের মধ্যে যাওয়া লাগবো, তাহলে ওয়ালের মধ্যে দাপাদাপি চলে না, নেতাগিরি চলে না, মুফতিগিরি চলে না, বক্তাগিরি চলে না, জমিদারগিরি চলে না। ওইখানে বান্দা হয়ে যাওয়া লাগে, সেজদা বইনে যাওয়া লাগে, কায়দা যাওয়া লাগে। তো কিসের দাপট দেখাও, কিসের দাপট দেখাও, কিসের অহংকার করো? এই জন্য নিজের যে মিটায় দেয়, আল্লাহ বলে যে মিটিয়ে দিয়া কায়দা দেয়, সে ওইখানে যাওয়ার আগে আমার বন্ধু বানায় লই। করবো তো ইনশাআল্লাহ, এই 8টা ওয়াজ মনে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই আমল করার তৌফিক নসিব করুন।